আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে কি করে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে হয়, তার সঙ্গে এটাও দেখাবো কি করে নেগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে হয়। যেমন দেখো এখানে আমি কটা সেন্টেন্স লিখেছি, তুমি বই পড়ো, ওরা স্কুলে যায়, রাম সাঁতার কাটে। এগুলো কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তুমি বই পড়েছিলে, ওরা স্কুলে গিয়েছিল, রাম খাবার রেঁধেছিল। এটা কি? পাস্ট ইনডেফিনাইট। সে বাজারে যাবে, ডালিয়া গান গাইবে, তোমরা মেঝেটা পরিষ্কার করবে। এটা কি? ফিউচার ইনডেফিনাইট। আমরা যখন কোশ্চেন করি, দেখো এইগুলোর মধ্যে তোমার এই যে সেন্টেন্সগুলো রেখেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে দে গো টু স্কুল, রাম সুইমস, ইউ রিড বুকস, দে ওয়েন্ট টু স্কুল, রাম কুকড ফুড, হি উইল গো টু মার্কেট, ডালিয়া উইল সিং, ইউ উইল ক্লিন দ্য ফ্লোর। এখানে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আছে, এগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলি না, এটা হচ্ছে মোডাল ভার্ব, কিন্তু আমরা হেল্পিং ভার্ব বলেই ধরছি। এই দুটো বাদ দিয়ে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট, এর মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই। আমরা যখনই কোশ্চেন তৈরি করব, কোশ্চেন তৈরি করার সময় সব সময় সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা যাবে। কিন্তু যেখানে হেল্পিং ভার্ব নেই সেখানে কী হবে? যেমন এই দুটোর ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব নেই, এইটা এবং এইটা, এই দুটোর ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব নেই। যখন প্রেজেন্ট ইনডেফিনাইট হবে তখন হেল্পিং ভার্ব আগে যাবে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে তখন যাবে ডিড, এইটা আগে যাবে। আর ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে তখন যাবে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল। কার আগে যাবে? এই সবগুলোই যাবে সাবজেক্টের আগে, অর্থাৎ ডু আর ডাজের পরে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখানেও তাই, এরপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে। এখানেও তাই, সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। অর্থাৎ যার মধ্যে তোমার কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে ডু অথবা ডাজ আসবে, ঠিক আছে? যেটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট হলে পরে তার আগে ডিড আসবে। এখন কথা হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো, মুখে জিজ্ঞাসা করব, তখন তো আর ওইভাবে জিজ্ঞাসা করে নেই, ওইভাবে হিসেব করতে পারি না যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট না পাস্ট ইনডেফিনাইট না ফিউচার ইনডেফিনাইট না এটা প্রেজেন্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস কিনা, এরকমভাবে তো আমরা চিন্তা করতে পারি না, বা চিন্তা করতে গেলে আমাদের সময় সাপেক্ষ ব্যাপার হবে। তা না করে আমরা সরাসরি যেভাবে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করব সেইগুলো তোমাদের দেখাচ্ছি। তার আগে এইটা একটু দেখিয়ে দিয়ে নিই, তাহলে বুঝতে হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, তুমি বই পড়ো, ইউ রিড বুকস। তুমি কি বই পড়ো? আমি বলছি তুমি কি বই পড়ো, তখন কী হবে? এই দুটো আগে চলে যাবে, ডু ইউ রিড বুকস। এবার দেখো, এই সঙ্গে আমাদের মনে রাখতে হবে সবার আগে প্রশ্নবোধক বাক্যে যেখানে কি, কোথায়, কখন, কেন, কিভাবে, এই কথাগুলো যখন বলবো সেই ইংরেজিটা সবার আগে চলে যাবে। এগুলো কি? সেই ইংরেজিগুলো কি? হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সবার আগে চলে যাবে। তাহলে তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুকস। এবার আমি যদি বলি তুমি কখন বই পড়ো, কী বললাম ইংরেজিটা, বাংলাটা? তুমি কখন বই পড়ো, তুমি কখন বই পড়ো। দেখো এই যে কখন ইংরেজিটা সবার আগে চলে যাবে, তখন কি হবে? ওয়েন, তারপরে এইটি থাকবে, ডু ইউ রিড বুকস। তুমি কখন বই পড়ো। আমরা যখন জিজ্ঞাসা করব তখন কি আর এটা কোন টেন্স আমরা হিসাব করব? তা না। অর্থাৎ
প্রেজেন্ট যদি কোনো অ্যাকশন হয়, ঠিক এই মুহূর্তে কোনো অ্যাকশন হচ্ছে, কোনো ক্রিয়া হচ্ছে, কোনো কাজ এই মুহূর্তে ঘটছে, কোনো অভ্যাস, কোনো অবস্থা, সিচুয়েশান, কন্ডিশান বর্তমানে এই মুহূর্তে, এই মুহূর্তের কন্ডিশনগুলোর জন্য যদি আমরা কোনো প্রশ্ন করতে যাই, তখন এইভাবেই প্রশ্নগুলো হবে, সরাসরি ডু বা ডাজ দিয়ে হবে। যেমন দেখো, তুমি বই পড়ো, আমি এখানে বললাম, এখানে যদি বলি আমি, দেখো তবে এখানে একটা কথা, এই যে প্রশ্নের জন্য ডু বা ডাজ বললাম, কিন্তু অনেক সময় আছে যেখানে ভার্ব থাকে না, প্রেজেন্ট সিচুয়েশন বা কোনো কন্ডিশন। কেমন কন্ডিশন? বললাম বাতাসটা ঠান্ডা, বাতাসটা ঠান্ডা। দেখো এখানে সাবজেক্ট বাতাস আছে, আর এটা কি ঠান্ডার কন্ডিশন, কখনকার, বর্তমানের অবস্থা। এখানে কি, এখানে তো কোনো ভার্ব নেই। এটা করতে গেলে আমরা কি বলবো? The air is cold. কি বলবো আমরা? The air is cold. এখানে ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এটা মূল ভার্ব। কেননা আমরা জানি যে ইংরেজিতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া তৈরি হবে না। তখন এই ইজটা প্রশ্ন করতে গেলে ইজটা আগে চলে যাবে। বাতাসটা কি ঠান্ডা? আমরা কি বলবো তখন? তখন বলবো ইজ, এই ইজটা আগে চলে যাবে। ইজ দ্য এয়ার কোল্ড? বাতাসটা কি ঠান্ডা? তাহলে কোনো সিচুয়েশন যদি বোঝায়, অর্থাৎ কোনো তার মধ্যে ক্রিয়া নেই, গাছটা লম্বা, গাছটা কি লম্বা? আকাশটা কি নীল? সে কি সৎ? এই ধরনের যে শব্দগুলো প্রেজেন্ট সিচুয়েশনে, সেক্ষেত্রে ইজ দিয়ে আসবে। এটাই যদি অতীত হয় তাহলে ওয়াজ দিয়ে আসবে। যেমন বাতাসটা কি ঠান্ডা ছিল? ওয়াজ দ্য এয়ার কুল? সে কি সৎ ছিল? ওয়াজ হি অনেস্ট? ওয়াজটা আগে চলে গেল। আকাশটা কি নীল ছিল? ওয়াজ দি স্কাই ব্লু? আকাশটা কি মেঘলা ছিল? ওয়াজ দি স্কাই ক্লাউডি? এগুলো সবই সিচুয়েশন বলছি, বুঝতে পেরেছ? রাস্তাটা ব্যস্ত, দি রোড ইজ বিজি। রাস্তাটা কি ব্যস্ত ছিল? ভিড় ছিল? ওয়াজ দ্য রোড বিজি? ওয়াজ দ্য রোড ক্রাউডি? রাস্তাটা কেন ব্যস্ত ছিল? ওয়াই ওয়াজ দ্য রোড বিজি? বোঝা গেল? তাহলে আমরা এইটা দেখে, প্রেজেন্ট সিচুয়েশন দেখে বা এই মুহূর্তে কোনো অ্যাকশন হলে পরে আমাদের প্রশ্নবোধক বাক্য দুরকমভাবে হতে পারে। যদি ভার্ব না থাকে, শুধু কন্ডিশন বোঝায়, তাহলে ইজ বা আর দিয়ে হবে। যেমন বলি, ইজ বা আর দিয়ে কেন বলছি? বাতাস একটা বোঝাচ্ছি, সেটা ইজ হয়েছে। আমি যদি বলতাম যে ওরা খুব দুষ্টু, এটা কি? তাদের স্বভাব বোঝাচ্ছে। ওরা খুব দুষ্টু, তাদের হ্যাবিট বোঝাচ্ছে। দে আর ভেরি নটি। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন, এর যদি প্রশ্ন করতে হয়, ওরা কি খুব দুষ্টু? ওরা কি খুব দুষ্টু? কোনটা আগে চলে যাবে? আর, এই আরটা আগে চলে যাবে। তখন আমরা কি লিখব? ওরা কি খুব দুষ্টু? আর দে ভেরি নটি? এইবার দেখো, এটাকে যদি নেগেটিভ করতে হয়, অর্থাৎ তারা কি খুব দুষ্ট আছে। এইবার দেখো, বললাম ওরা কেন এত দুষ্টু? ওরা কেন এত দুষ্টু? এখানে কি বললাম? কেন খুব দুষ্টু? ওরা কেন খুব দুষ্টু? ওরা কেন খুব দুষ্টু? তাহলে এই কেন ইংরেজিটা আগে চলে যাবে। ওয়াই আর দে ভেরি নটি? এটাকে যদি নেগেটিভ করি, নেগেটিভ করলে হবে কি?
ওরা খুব দুষ্টু, ওরা কি খুব দুষ্টু না? কি বলছি, ওরা কি খুব দুষ্টু নয়? ওরা কি খুব দুষ্টু নয়? তাহলে প্রশ্নে কি হবে, ওরা কি খুব দুষ্টু নয়? আর নট বসাতে হবে, আর দে নট ভেরি নটি। এখানে একটা জিনিস মনে রাখবো যে এই নটটা কিরকমভাবে বসাবো। নটটাকে সবসময় মনে রাখতে হবে প্রোনাউনের পরে বসবে, নাউনের আগে বসবে। দেটা কি প্রোনাউন, সেই জন্য নটটা পরে বসেছে। আমি যদি বলতাম রাম কি খুব দুষ্টু নয়, দেখো ওরার জায়গায় রাম যদি বলতাম আমি, রামটা কি নাউন, তাহলে কি হতো, আর রাম, আর রাম, নটটা আগে যেত, আর নট রাম ভেরি নটি। বোঝা গেল? এইবার দেখো এইখানে দেখো, তুমি বই পড়েছিলে, পাস্ট টেন্স বলছে, তুমি কি বই পড়েছিলে? যখনই প্রশ্ন করছি, অতীতে একটা কাজ অ্যাকশন ঘটেছিল, এটা যদি প্রশ্ন করি, ছিলে, ছিল, ছিলাম, এরকম যদি থাকে, তাহলে কি হবে, ডিড দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিড ইউ রিড দি বুক? তুমি বইটি পড়েছিলে? ডিড ইউ রিড দ্য বুক? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি, তখন এই যে ভার্বটা, এটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এখানে রিডের প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপলও তাই, যার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। রিড, রেড, রেড। কিন্তু এটা যদি গো থাকতো, তাহলে এখানে হতো ওয়েন্ট, এখানে গান। এইটা এই এই যাওয়া ক্রিয়াটা যদি ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন তুমি কি গিয়েছিলে, আমি এখানে বইটি পড়েছিল যারা যদি বলি, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে জিজ্ঞাসা করছি, তাহলে কি হবে, ডিড ইউ, এটা কি হবে, ওয়েন্ট হবে না, ডিড ইউ গো। এবার বোঝা গেল যে সবসময় আমরা ফার্স্ট ফর্মটা ব্যবহার করব। তুমি কি যাওনি, নট আনতে হবে। নটটা কোথায় আসবে, ডিড ইউ। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি যাওনি, তখন নট আসবে কোথায়, এখানে আসবে, ডিড ইউ নট গো। ইউ এর জায়গায়, আচ্ছা এখানে রাখো, তুমি কেন যাওনি, তুমি কেন যাওনি, তাহলে এখানে কি হবে, ওয়াই, ওয়াই ডিড ইউ নট গো, ওয়াই ডিড ইউ নট গো, তুমি কেন যাওনি। তুমি কোথায় গিয়েছিলে, আমি বললাম তুমি কোথায় গিয়েছিলে,